5 বিঘা জমি, লাগলে আশেপাশে 1.5-2 বিঘা জমি কিনে দিই। আমি চাই বিয়া সময় মতনই হয়ে যাক, তবে একটা আফসোস, আরেকবার যদি রইসবারে কাছে পাইতাম তাইলে একটা ডলা দিয়া কথাটা ঘুরাইয়া দিতাম। রানা দুষ্টামি করে একটা কথা কইছে, তার বিপরীতে ছোট বৌমা তুমি এমন ব্যবহারটা করতে পারলা? আমার তো ছোটবেলায় খেলনা ছিল না, তাই বুড়া বয়সে খেললা মনের শখ মিটাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আমরা গত পর্বে সত্যের মৃত্যু নেই নাটকটিতে দেখতে পেয়েছি আসলে বড় ভাই আমাদের জন্য কত কিছু করেন। বড় ভাবি সে তো মায়ের সমতুল্য, সে কত কিছু করেন, কিন্তু দিন শেষে দেখা যায় যে যে নায়িকাটি আমাদের বড় ভাই এবং যে নায়কটি আমাদের বড় ভাবি চরিত্রে আছে, আসলে তারা কত কষ্ট করে যাচ্ছে দিনের পর দিন, কিন্তু অপরপক্ষে দেখা যায় যে মা এবং শাশুড়ি মানে দুজনের মধ্যেই পার্থক্য আছে। বড় ছেলে সত্য কথা বলছে কিনা মিথ্যা কথা বলছে, যাই হোক বন্ধুরা, আশা করি আমরা আগামী পর্বে জানতে পারবো যে আমেনা কি মা হতে পারবে কিনা। এখন দেখুন শাশুড়ি কতটাই ভালো হয় আবার কতটাই মাঝে মাঝে ব্যবহার করে। বন্ধুরা দেখুন, সত্যের মৃত্যু নেই নাটকটিতে আসলে সত্য কিভাবে চাপা থাকে, আবার কিভাবে সত্য আস্তে আস্তে করে উপরের দিকে উঠে আসে, এটাই বোঝা যায়। তো বন্ধুরা, এই নাটকটা থেকে আমাদের জীবনের অনেক কিছু শেখার আছে। এটা বাংলাদেশের একটা জনপ্রিয় নাটক হয়ে উঠেছে। এখন আমরা হচ্ছে সত্যর মৃত্যু নেই বা এই নাটকটা দিয়ে আমরা অনেক কিছু শিখব। এটা থেকে আমাদের অনেক শিক্ষণীয় দিক আছে। তো চলুন শুরু করি। আমরা আগামী পর্বতে আসলে যে ধামাকাটা আছে ওটা দেখার জন্য সবাই গভীর আগ্রহে আছি। আগামী পর্ব খুব দ্রুতই চলে আসবে। আমাদের আগামী পর্ব পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আসলে কি বলবো, বাংলাদেশে এত সুন্দর নাটক হয় যেগুলা আমার নিজেরই দেখার খুব আগ্রহ থাকে। আমি জানি যে আপনাদেরও খুব আগ্রহ সত্যের মৃত্যু নাই নাটকটা দেখার জন্য। এই নাটকের যে চরিত্রগুলো আছে আসলে দারুণ পারফরমেন্স করেছে। এখন আপনারা বলতে পারেন, ওয়াও কত সুন্দর। এখন অনেকেই অনেক অধীর আগ্রহে আমরা অপেক্ষায় আছি যে সত্যের মৃত্যু নাই নাটকটির আগামী পর্ব কখন আসবে। আশা করি খুব দ্রুতই চলে আসবে, আসলেই আপনারা আমার চ্যানেলটিতে আপডেট পেয়ে যাবেন। তো দেখুন, আমেনা তার স্বামীকে কত ভালোবাসে। সে জানে যে তার স্বামী একজন সৎ চরিত্রের মানুষ। সবাই জানে যে বড় ছেলে যেহেতু সংসারের সেহেতু সে সৎ, কিন্তু তারপরেও তার আপন মাই তার বিপক্ষে, তার ছোট ছেলেকে বেশি ভালোবাসে। এবং ছোট বৌমাকে আমরা গত পর্বে শুনেছি যে সে বলেছে যে আমিনা যদি মা হয়ে যায় তাহলে তোমার এই বাড়িতে থাকতে অনেক কষ্ট হয়ে যাবে। তাহলে ভাবুন যে বড় ছেলের বউ যদি মা হয় তাহলে শাশুড়ি কেন এমনটাই করবে। আসলে দুনিয়াটা এমনই। তো সত্য সত্য আসলে কখনো চাপা থাকে না, সত্য একসময় উদ্ঘাটন হয়। এই নাটকের মাধ্যমে আমরা ঠিক তেমনটাই দেখব, সত্য কিভাবে উদ্ঘাটন হয়। আসলেই সত্যের মৃত্যু নেই নাটকটা খুবই 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 ভালো। সবাই সাথে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।